হৃদয় কিছুটা বিরক্তির স্বরে বলল, আচ্ছা বইন, আমার ভুল হয়েছে, দয়া করে মাফ করে দে। তার চোখে মুখে সামান্য অনুতাপের ছায়া। মিলি সঙ্গে সঙ্গে উত্তর দিল, হয়েছে, আর এত ঢং করতে হবে না। মিলির কণ্ঠস্বরে তখনও হালকা অভিমানের সুর লেগেছিল। হৃদয় কিছুটা হতাশ হয়ে বলল, বাবা, কিছু না চাইলেও যেন দোষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আজকের পর আর কোনোদিন তোর কাছে মাফ চাইব না। হৃদয়ের এই কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল সে সত্যিই একটু কষ্ট পেয়েছে। তাদের বন্ধু ইব্রাহিম এতক্ষণে কিছুটা বিরক্ত হয়ে বলল, আচ্ছা তোরা দুইজন কি শুরু করলি বলতো? সকাল সকাল ঝগড়া একদম ভালো লাগে না। ইব্রাহিম সাধারণত শান্ত প্রকৃতির ছেলে, তাই তাদের এই ছোটখাটো ঝগড়া তার পছন্দ হচ্ছিল না। সুমন বলল, থাক দোস্ত, ওসব বাদ দে, আমার খুব ক্ষুধা লেগেছে, চল ক্যান্টিনে যাই। সুমনের মনোযোগ সবসময় খাবারের দিকেই থাকে। হৃদয় কিছুটা অবাক হয়ে বলল, তোর ক্ষুধা লেগেছে তো তুই একাই জানা, আমাদের তো ক্লাসের সময় হয়ে গেছে। আমি আর ইব্রাহিম ক্লাসে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে হৃদয় দেখল ক্লাসের আর বেশি সময় নেই। সুমন পাল্টা প্রশ্ন করল, এখন তোদের আবার ক্লাস আছে নাকি? সুমনের মনে কিছুটা সন্দেহ ছিল, কারণ মাঝে মাঝে তারা ক্লাস ফাঁকি দিত। হৃদয় মুচকি হেসে বলল, ক্লাস না থাকলে কি আর এমনি এমনি যাই নাকি? হৃদয়ের এই রহস্যময় হাসি সুমনের সন্দেহ আরও বাড়িয়ে দিল। মিলি যোগ করল, সব বুঝি, শুধু না খাওয়ানোর ধান্দা। মিলিও তাদের স্বভাব জানে, তাই এই মন্তব্য করতে দ্বিধা করল না। হৃদয় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, ওই কি বললি তুই? তোদের আমি খাওয়াই না? প্রতিদিন যে ক্যান্টিনে বসে এত কিছু খাস, সেগুলো কে খাওয়ায় শুনি? হৃদয়ের গলায় কিছুটা ঝাঁজ ছিল। ইব্রাহিম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলল, আহা করো না তো। আচ্ছা ঠিক আছে, তোরা ক্যান্টিনে গিয়ে বস, আমরা ক্লাস করে আসছি, তারপর একসাথে খাওয়া দাওয়া করব। আর যদি তোদের দেরি করতে ভালো না লাগে তাহলে খেয়ে নিতে পারিস, আমি এসে বিল দেব, কোনো সমস্যা নেই। ইব্রাহিম সবসময় বন্ধুদের কথা ভাবে। হৃদয় উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, সত্যি দিবি তো? হৃদয়ের চোখে সামান্য লোভ দেখা গেল। মিলি তাড়া দিয়ে বলল, হ্যাঁ দেব, এখন যা তোরা। মিলি চায় তারা তাড়াতাড়ি ক্লাসে যাক। তাদের কথা শেষ না হতেই হৃদয় আর ইব্রাহিম ক্লাসের দিকে রওনা হলো। ক্লাসে ঢুকে তারা দেখল আজ একজন নতুন স্যার জয়েন করেছেন এবং এটাই তার প্রথম ক্লাস। স্যারের চেহারায় একটা অমায়িক হাসি লেগেছিল। তাই স্যার আজ লেকচার না নিয়ে শুধু পরিচিতি পর্বের মাধ্যমেই ক্লাস শেষ করলেন। প্রত্যেক ছাত্রছাত্রীর নাম, তাদের বাড়ি কোথায় এবং তাদের পছন্দের বিষয় ইত্যাদি জিজ্ঞাসা করলেন স্যার। ক্লাস শেষ করে তারা দুজন সোজা ক্যান্টিনে গেল। ক্যান্টিনের কোলাহল তাদের কানে ভেসে আসছিল। ক্যান্টিনে গিয়ে তারা দেখল মিলি আর সুমন আগেই গিয়ে একটা টেবিল দখল করে বসে আছে। হৃদয় কিছুটা অবাক হয়ে সুমনকে জিজ্ঞাসা করল, কিরে তোরা কিছু খাসনি তো? ইব্রাহিম যোগ করল, তোদের ছাড়া আমরা কখনো কিছু খেয়েছি নাকি? তাদের বন্ধুত্বটা এমনই, একে অপরের জন্য অপেক্ষা করতে তারা অভ্যস্ত। সুমন হেসে বলল, আরে বোকা, খেলে কি আর এমন ক্ষতি হতো? পিটের তো আর ক্লাস টাইম নেই। হৃদয় বলল, কিছু হতো না ঠিকই, কিন্তু তোদের ছাড়া খেতে ইচ্ছে করছিল না, তাই খাইনি। হৃদয়ের এই কথা শুনে মিলি মুচকি হাসল। মিলি হেসে বলল, আচ্ছা খাসনি, ভালো করেছিস। তো এখন কি খাবি বল? হৃদয় বলল, এখন আর বেশি কিছু খাব না, হালকা নাস্তা করলেই হবে। মিলি বলল, আচ্ছা তাহলে সিঙ্গারা আনি, তোরা বস। এই বলে মিলি সিঙ্গারা আনতে গেল এবং সাথে কয়েকটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এলো। গরম সিঙ্গারা আর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের কম্বিনেশনটা তাদের খুবই পছন্দের। তারপর সবাই মিলে কিছুক্ষণ ধরে নাস্তা করলো এবং নানা রকম গল্পে আড্ডা দিল। ক্যাম্পাসের নানা মজার ঘটনা, শিক্ষকদের নিয়ে হালকা ঠাট্টা আর নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলল তাদের মধ্যে। আড্ডা শেষে সবাই একসাথে বাসার দিকে রওনা হলো। দিনের শেষে ক্লান্ত শরীরে সবাই যে যার বাড়ির পথে হাঁটা দিল। বাসায় ফিরে হৃদয় দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিল। নরম বিছানায় গা এলিয়ে দিতেই তার চোখ জুড়ে ঘুম নেমে এলো। বিকেলে যখন ঘুম ভাঙল তখন সে দেখল তার মোবাইলে 29টা মিসড কল। কলিস্ট চেক করে দেখল সবগুলোই জান্নাতের নম্বর থেকে এসেছে। হৃদয় মনে মনে ভাবল, আজ আমি শেষ। কি মরণের ঘুম ঘুমাচ্ছিলাম, ফোনটা যে কখন বেজেছে টেরই পাইনি। জান্নাত তো আজকে আমাকে মেরেই ফেলবে। তার বুক ধুকপুক করতে শুরু করলো। সে তাড়াতাড়ি করে জান্নাতকে একটা ফোন করলো। প্রথমবার রিং হতেই ওপাশ থেকে ফোন ধরল জান্নাত। হৃদয় বলল, হ্যালো জান্নাত। তার গলায় কিছুটা ভয়ের আভাস পাওয়া যাচ্ছিল। ওপাশ থেকে ভেসে এলো, সরি, কে আপনি আর কাকে ফোন করেছেন? জান্নাতের কণ্ঠস্বর শুনে মনে হলো সে সত্যিই খুব রেগে আছে। হৃদয় কিছুটা হকচকিয়ে গিয়ে বলল, আমি হৃদয়।
জান্নাত, সরি, আসলে ভার্সিটি থেকে এসে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই বুঝতে পারিনি কখন ফোন করেছিলে। সরি। হৃদয় বারবার ক্ষমা চাইতে লাগলো। জান্নাত ঠান্ডা স্বরে বলল, তো ঘুম থেকে উঠলেন কেন? ঘুমান গিয়ে। জান্নাতের এই শীতল উত্তর হৃদয়ের ভয় আরও বাড়িয়ে দিল। হৃদয় কাতর স্বরে বলল, সরি তো জান্নাত বলল, তোমার এই সরি আমার আর ভালো লাগে না। জান্নাতের বিরক্তি স্পষ্ট। হৃদয় অসহায়ভাবে বলল, আচ্ছা ঘুমিয়ে পড়েছিলাম তো, এখন আমি কি করব বলো? জান্নাত সংক্ষিপ্ত উত্তর দিল, কিছু করতে হবে না, চুপচাপ বসে থাকুন, বাই। এই বলে সে ফোনটা কেটে দিল। কাটার আগে একটা দীর্ঘশ্বাস ফেলল যেন। হৃদয় মনে মনে বলল, আল্লাহ গো, মেয়েটা কত রাগ করে। আল্লাহ তুমি মেয়েটাকে একটু হেদায়েত দান করো, কথায় কথায় শুধু রাগ করে। ফোনটা হাতে নিয়ে সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। ফোনটা কেটে যাওয়ার সাথে সাথেই হৃদয় আবার জান্নাতকে ফোন করলো। এবার কয়েকবার রিং হওয়ার পর জান্নাত ফোন ধরল। জান্নাত বিরক্তির সাথে বলল, কি ব্যাপার, আবার ফোন করছো কেন? হৃদয় নরম স্বরে বলল, আমার জান পাখিটা, প্লিজ একটু কথা বলো। জান্নাত বলল, তোমার সাথে আবার কিসের কথা? হৃদয় বলল, কথার কি আর শেষ আছে বলো? জান্নাত দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, কথা শেষ আছে, তোমার সাথে আমার আর কোনো কথা নেই। হৃদয় মিনতি করে বলল, প্লিজ জান, এমনটা করো না, প্লিজ একটু কথা বলো। জান্নাত কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। হৃদয় আবেগের সাথে বলল, আই লাভ ইউ। জান্নাত শান্তভাবে বলল, এটা ছাড়া আর কোনো কথা আছে? হৃদয় বলল, আছে তো। জান্নাত বলল, তো সেই কথা বলো। হৃদয় বলল, আমার না খুব ইচ্ছে করছে তোমার কাছে ছুটে যেতে। জান্নাত হেসে বলল, তো আসো না কেন? হৃদয় কিছুটা হতাশ হয়ে বলল, কি করব বলো, সিরাজগঞ্জে তো আমার কোনো আত্মীয় নেই যে তার পাশে যাব। জান্নাত বলল, আত্মীয় না থাকলে কি আর আসা যায় না নাকি? হৃদয় বলল, যাওয়া যায় তো, কিন্তু আমি তো কিছুই চিনি না, কোথায় যেতে কোথায় চলে যাব। জান্নাত হেসে ফেলল, হা হা হা, তুমি কোন দুনিয়ার মানুষ? ডিজিটাল যুগে এসেও হারিয়ে যাওয়ার ভয় করছো? হৃদয় গম্ভীর হয়ে বলল, আমি আমার ভয় করি না, যদি তুমি কোনো কারণে হারিয়ে যাও, সেদিন আমার মরণ ছাড়া আর কিছু হবে না। জান্নাত নরম সুরে বলল, হয়েছে, আর ইমোশনাল হতে হবে না এখন। হৃদয় বলল, এরপর হৃদয় জান্নাতের সাথে অনেকক্ষণ ধরে কথা বলল। তাদের নানা রকম বিষয় নিয়ে আলোচনা হলো, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, একে অপরের ভালো লাগা মন্দ লাগা, সবকিছু নিয়ে তারা মন খুলে কথা বলল। জান্নাতের রাগ কিছুটা কমেছে বুঝতে পারছিল হৃদয়। ফোন রেখে হৃদয় একটু ছাদে গেল। পরন্ত বিকেলের আলোয় আকাশটা হালকা কমলা রং ধারণ করেছে। তাদের ছাদে একটা দোলনা ছিল। ছাদে গিয়ে সে দোলনায় বসে দোল খাচ্ছিল। ঠান্ডা বাতাস তার মনটাকে শান্ত করে দিচ্ছিল। এমন সময় তার বন্ধু সুমনের ফোন এলো। সুমন অনেকটা আতঙ্কিত কণ্ঠে বলল, হ্যালো হৃদয়, তুই কোথায়? সুমনের গলায় এমন অস্থিরতা আগে কখনো শোনেনি হৃদয়।